আসসালামু আলাইকুম। আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ একটা স্মার্টফোন যখন আমরা নতুন কিনি তখন কিন্তু আমরা প্রথমেই একটা গুগল অ্যাকাউন্ট আমাদের মোবাইলে সেট করি। মানে আমরা যখন গুগল অ্যাকাউন্টটা সেট করি তখন কিন্তু বিভিন্ন রকমের পারমিশন গুগল অ্যাপ আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এবং যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল করি আমাদের মোবাইলে তখনও কিন্তু আমাদের ওই অ্যাপসগুলো যখন আমরা ব্যবহার করতে যাই তখন কিন্তু ওই অ্যাপসের বিভিন্ন রকম পারমিশন আমরা দিয়ে দেই। তখন কিন্তু তারা আমাদের ওই অ্যাক্সেসগুলো নিতে থাকে। কিন্তু আপনি যখন ওই অ্যাপসগুলা কেটে দেন বা আপনি যে কোনো সাইট থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, তারপরেও কিন্তু গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাক্সেসগুলা তারা নিতে থাকে। কারণ আপনার গুগল অ্যাকাউন্টে কিন্তু সব ধরনের পাসওয়ার্ডগুলা সেভ হয়ে থাকে। সেই পাসওয়ার্ডগুলা কিভাবে ডিলিট করবেন? খুবই দরকারি ও প্রয়োজনীয় একটা সেটিংস, কাজটা শিখে রাখুন এবং আপনি বিপদমুক্ত থাকুন। কারণ আপনার স্মার্টফোন থেকে কিন্তু প্রতিনিয়তই আপনি যেই অ্যাপসগুলা ডিলিট করে দিয়েছেন, আনইনস্টল করে ফেলেছেন, সেই অ্যাপসগুলা থেকেও আপনার ফোনের বিভিন্ন রকমের অ্যাক্সেস তারা প্রতিনিয়তই নিচ্ছে। সেই কাজটা কিভাবে করবেন চলেন আমি আপনাদেরকে দেখাই। এই কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে একটু নিচের দিকে যাবেন, দেখেন লেখা আছে গুগল। এই সেটিংসটা কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই আছে। আপনারা হয়তো জানেন না, কাজটা শিখে রাখুন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। দেখেন এখানে কিন্তু গুগল লেখা আছে, এই গুগলের উপরে আপনি ক্লিক করবেন। দেখেন গুগলের উপরে ক্লিক করলেই আপনি একটু নিচের দিকে চলে যাবেন, দেখেন এখানে লেখা আছে সেটিংস ফর গুগল অ্যাপ। এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে, দেখেন উপরে লেখা আছে কানেক্ট অ্যাপ। এটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সমস্ত অ্যাপ এখানে দেখাবে, যেই অ্যাপসগুলো আপনি এই গুগল দিয়ে লগ ইন করেছিলেন। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন আমার এখানে আমি যেই অ্যাপস এবং যেই থার্ড পার্টি অ্যাপগুলা আমার এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি লগ ইন করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। অথচ আমার মোবাইলে কিন্তু এই অ্যাপসগুলো নাই, আমি কিন্তু অনেক আগেই এই অ্যাপসগুলো ডিলিট করে দিয়েছি, তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে। আর তারা কিন্তু প্রতিনিয়তই আমার মোবাইল থেকে ডাটা নিচ্ছে। মানে আমি যেই পারমিশনগুলো দিয়েছিলাম সেগুলোর অ্যাক্সেস কিন্তু তাদের কাছে আছে। আপনি এখান থেকে কিন্তু এটা ডিলিট করে দিতে পারেন। আপনার সুরক্ষার জন্য আপনি এটাকে ডিলিট করে দিবেন। আর ডিলিট করার জন্য আপনি যে অ্যাপস বা ওয়েবসাইটটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন, এই গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে চাচ্ছেন, সেটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম দেখাবে, আপনি একটু নিচের দিকে আসবেন, দেখেন এখানে লেখা আছে ডিলিট ওয়াল। এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটটা আপনি যেটা রিমুভ করতে চাচ্ছেন সেটা কিন্তু এই গুগল অ্যাকাউন্ট থেকে সরে গেছে, মানে রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ওটা আর নাই। মানে এরপর থেকে এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটটা এই গুগল অ্যাকাউন্টের সাথে আর কানেক্টেড নাই। এখন দেখা যায় আমরা অনেক সময় আমাদের একটা মোবাইলে অনেক জিমেল আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আমাদেরকে আর পিছনে যেতে হবে না, এখান থেকে কিন্তু আপনি সবগুলা জিমেল চেক করতে পারবেন যে কোন জিমেলের সাথে কি কি অ্যাড করা আছে বা কি কি কানেক্টেড করা আছে। সেজন্য আপনি উপরে দেখেন গুগলের যে লোগোটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের সবগুলা জিমেল এখানে দেখাবে। আপনি এখান থেকে আরেকটা জিমেলের উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনি ওই জিমেলের সাথে যেগুলো অ্যাপস কানেক্টেড করা আছে সেই অ্যাপসগুলো এখানে আসবে। আপনি এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন নাই মনে করেন সেই অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনি আপনার মোবাইলে করে রাখেন, যাতে আপনার মোবাইল থেকে কোনো অ্যাক্সেস কোনো থার্ড পার্টি অ্যাপ নিতে না পারে। এছাড়া এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন, যাতে আপনার আশেপাশের আপনার কাছের লোকজনরা এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের মোবাইল থেকেও এই ধরনের সেটিংসটা তারা করে নিতে পারে এবং তারাও যাতে বিপদমুক্ত থাকতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।